আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শাপলা ভাজি করার নিয়ম শেয়ার করব। আমি কিভাবে শাপলা ভাজি করি সেই নিয়মটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন শাপলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে লবণ মাখিয়ে নেব। এইভাবে শাপলাটা ভাজি করলে শাপলাটা গলবে না, একদম শক্ত থাকবে। কারণ শাপলা যদি লবণ মাখিয়ে শাপলা থেকে পানিটা বের করে না নেন, সে পানি সহ শাপলাটা ভাজি করলে শাপলাটা গলে যায়। আর এভাবে লবণ মাখিয়ে রাখলে শাপলা থেকে পানিটা বের হয়ে যায়। তা আমি সবসময় এভাবে শাপলাটা ভাজি করি। এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে লবণটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখতে হবে। এখানে লবণ মাখিয়ে রাখার পরে প্রায় 1 ঘন্টা পরে আমি দেখলাম যেরকম পানি উঠে গেছে থেকে শাপলা থেকে। তো এখান থেকে আরও পানি বের হবে। এখন একটু হালকা করে হাত দিয়ে একটু এভাবে ডলতে হবে। এভাবে হাত দিয়ে একটু ডললেই শাপলা থেকে আরও পানি বের হয়ে আসবে। তো এই পানিগুলি সহ যদি ভাজি করেন তাহলে শাপলাটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর এভাবে যদি পানিটা শাপলা থেকে বের করেন তাহলে শাপলা ভাজিটা একদম শক্ত থাকবে আর খেতেও খুব দুর্দান্ত হবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে শাপলা থেকে পানি বের করে নিতে হবে। এখন আমি এভাবে সবগুলি শাপলা থেকে পানি বের করে নিব, এভাবে চিপুর দিয়ে। তো দেখুন বন্ধুরা, এই যে পানিগুলি শাপলার ভিতরে ছিল, আমি কিন্তু শাপলা বাছার পরে বা কেটে নেওয়ার পরে কিন্তু পানি দিইনি, ভিজাই নেই। এরকম পানি বের হয়ে গেছে লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে। পানিটা ফেলে এখন আমি পরিষ্কার পানি দিয়ে শাপলাটা আরেকবার ধুয়ে নিব। পরিষ্কার পানি নিয়েছি আর এই যে শাপলাগুলি এখন আমি পানিতে দিয়ে ধুয়ে নিব। আর এই ধুয়ে নেওয়ার কারণটা হলো শাপলার ভিতরে যে লবণটা মাখিয়ে রেখেছিলাম, সেই লবণটার কারণে শাপলা খাওয়া যাবে না, লবণ বেশি হয়ে যাবে। যেহেতু অনেকক্ষণ লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, শাপলার ভিতর লবণটা ভিজে গেছে। এখন যদি একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিই তাহলে আপনার লবণটা কমে যাবে, নয়তো কটা হয়ে যাবে যদি না ধুয়ে রান্না করেন। দেখুন শাপলা থেকে কালো পানি বের হয়ে গেছে। এখন এটাকে ওইভাবে হাত দিয়ে সুন্দর করে চেপে পানি বের করে নিতে হবে। এরপর ধুয়ে ঝালিতে ঝরা দিয়ে তারপর শাপলাটা ভাজি করে ফেলবো। ধোয়া হয়ে গেছে, দেখুন শাপলা থেকে কি পরিমাণ কালো পানি বের হলো। ভাজিটা করার জন্য এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2টো শুকনো মরিচ নিয়েছি, এখন তেলের ভিতরে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন মরিচ ফালি দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন দিব না, আমি শাপলা ভাজিতে রসুন কুচি দেই না, আমার কাছে ভালো লাগে না। হালকা বাদামি কালার হয়ে গেছে, বেশি ভাজা করব না। এদিকে শাপলাটা দিয়ে দিলাম। এখন শাপলাটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ, যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম, বেশি দেওয়া যাবে না, তাহলে আবার লবণ কটা হয়ে যাবে। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার ভাজিতে একটু তেল